হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 48 নম্বর পেজের বিভাগ গ আমরা বিভাগ গ এর 2 নম্বর প্রশ্নগুলো সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে যেটা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। দেখো, উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এটা এখান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা তুলে দেবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, উত্তরটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চেষ্টা করবে খাতায় বিশেষ করে 2 নম্বরের বা 1 নম্বরগুলো পারলে একটু, যাদের হাতের স্পিড আছে তারা প্রত্যেকে উত্তরগুলো তুলে নেবে এবং তোলার সময় একটু মন দিয়ে তুলবে। দেখবে লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে আর ফ্রেশ করা খাতায়ও তোলা থাকবে, যেটাকে শেষের দিকে যখন প্রায় 20-22 দিন থাকবে তখন তো শুধু রিভিশন দিতে হবে, তাতে তোমাদের সুবিধা হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, 3 আইন কি। এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো তোমরা এই 3 আইন, এই উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা তুলে নেবে প্রত্যেকের খাতায়। আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ওই 19 শতকের কাছ থেকে শুরু করে একদম তোমরা এই যে শেষে ওই ব্যাপ্তি লাভ করেছিল পর্যন্ত দেখাবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাই চুয়াড় বিদ্রোহের গুরুত্ব। তোমরা 2 নম্বর আছে, 2টো পয়েন্ট দিতে পারো, তবে 3টে পয়েন্টও দিতে পারো, তবে যত নম্বর থাকবে তটা পয়েন্ট দিলেই চলবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করে। তোমরা এটা পুরোটা না লিখেও এই যে প্রতিষ্ঠাকালটা লিখতে পারো। এটা কবে আর কারা কারা প্রতিষ্ঠা করেন এইটা হলো, এটা লিখলেও চলবে, মাস্টার পুরো নম্বর দেবে। ওকে, তবে যদি তোমরা উত্তরের স্ট্যান্ডার্ডিটি চাও তাহলে কিন্তু তোমরা চেষ্টা করবে পুরোটাই লেখার। ওকে, পুরোটাই লেখার চেষ্টা করবে, তবে মেন উত্তরটা কিন্তু এই লাইনটা আর এই লাইনটা, এই 2টো পয়েন্ট মেন উত্তর, তবে এই জায়গাটাও একটু বলতে পারো। ওকে, তারপরে দেখো, নানা সাহেব কেন বিখ্যাত ছিলেন। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নানা সাহেব কেন বিখ্যাত ছিলেন, উত্তরটা দেখতে পাচ্ছ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা লিখবে, হলো। তবে মেন উত্তরটা কিন্তু এটাই, এই 1 আর 2 নম্বর পয়েন্টটাই মেন উত্তর। তোমরা শুধু লিখতে পারো নানা সাহেব যে জন্য বিখ্যাত ছিলেন, বা তার বিখ্যাত হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ছিল সেগুলো হলো এগুলো। হ্যাঁ, যাই হোক, এখান থেকে এতটা পুরোটা লিখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, চার্লস উইলকিন্স কে ছিলেন। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে চার্লস উইলকিন্স কে ছিলেন, বা এই যে বাংলা মুদ্রণ জগতে চার্লস উইলকিন্সের অবদান লেখো, দুটোই একই। এখান থেকে এতটা পুরোটা কিন্তু লিখতে হবে পুরো নম্বর পাওয়ার জন্য। ওকে, তারপরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল। দেখো, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, উত্তরটা একদম প্রথম থেকে তোমরা এইখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, লিখে একদম এই
শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা দেখতে পাচ্ছ, একদম সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। এভাবে তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবে, তাতে কিন্তু মাস্টার নম্বর দেবে বেশি। হ্যাঁ, 2 নম্বর আছে, 4টে পয়েন্ট না দিলেও চলবে। 2 নম্বর মানে 2টো পয়েন্ট দিলে হবে, তবু মাস্টারকে সন্তুষ্ট করার জন্য কখনো কখনো 1-2টো পয়েন্ট বেশি দিতে হয়। আর যেহেতু এই পয়েন্টগুলো ছোট, এরকম ছোট ছোট পয়েন্ট হলে তোমরা 4টে দিতেই পারো। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উত্তরটা, এইটা তোমাদের এখান থেকে একদম এই মার্কসের মতবাদের কাছ থেকে এতটা লিখবে, তারপরে পরের পেজে উত্তরটাই এতদূর লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, অলিন্দ যুদ্ধ। এই যে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? দেখো এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা লিখতে হবে, তারপরের পেজে এখান থেকে এতদূর লিখতে হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই 1905 থেকে তোমরা একদম এই পুরোটা লিখবে, এই যে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, এতদূর পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন দেখো, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে স্যার সিরিল র্যাডক্লিফ বিখ্যাত কেন, একদম তোমরা এখান থেকে এতদূর উত্তরটা লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্ন, পট্টি শ্রীরামুলু কে ছিলেন? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পাত্তি শ্রীরামালু কে ছিলেন, বা পাত্তি শ্রীরামালু কেন স্মরণীয়? ওগুলো মেন উত্তরটা কিন্তু এটাই হলো, মেন উত্তরটাই এটা। এইটাকে 1, 2, 3 তিনটে পয়েন্টকে ভালো করে লিখবে। তো তোমাদের মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের আমরা 1 নম্বর 2 নম্বরগুলো আমরা কমপ্লিট করে দেবো, সঙ্গে গণিতটাকেও আমরা কমপ্লিট করব। তোমরা প্রত্যেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকটা উত্তর তোমাদের হাতের কাছে একদম প্রস্তুত করে পৌঁছে দেবো, যাতে তোমাদের সময়টাকে অনেক বাঁচানো যায়। তোমরা শুধু খাতায় সুন্দর করে ফ্রেশ করে তুলবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর রিভিশন দিতে হবে, যেহেতু হাতে সময় খুবই কম, যার জন্য উত্তরগুলো আমরা খুব তাড়াতাড়ি সব রেডি করে দেবো। আর যাদের মোটামুটি তোমাদের সবার একটা ক্যালকুলেশন নিশ্চয়ই আছে, 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন যদি কেউ একদম ফুল নম্বর পেতে পারো, সঙ্গে স্কুলের প্রজেক্টের নম্বর আছে, তো ওখানেই কিন্তু তোমাদের প্রায় 50-60 হয়ে যাচ্ছে। আর বাকি লং প্রশ্নগুলো মোটামুটি আমরা পরবর্তীকালে আমরা সাজেশান দিয়ে দেবো। ওগুলোর মধ্যে বা তোমরা যেখানেই পড়ো, যে স্কুলে পড়ো বা যে টিউশনে পড়ো, যে স্যারেরা যে সাজেশানগুলো দিয়েছে ওগুলোর মধ্যেই কিন্তু এসে যাবে। কিন্তু 1 নম্বর আর 2 নম্বর দুটো টেস্ট পেপার যদি জল করে ফেলতে পারো, আশা করি এখানেই তোমাদের 60% নম্বর হয়ে যাবে। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। ওকে।